2014 সালে 110 কোটি টাকা ব্যয়ে নেওয়া হয় কিশোরগঞ্জের নরসুন্দা নদীর সৌন্দর্য বর্ধন প্রকল্প। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও কিশোরগঞ্জ পৌরসভা যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করে। 2016 সালে প্রকল্পের কাজ শেষ হলেও কাজের মান ও অর্থ লুট নিয়েছিল নানা অভিযোগ। কাচারীবাজার ব্রিজ থেকে বড়বাজার মাছমহল ব্রিজ পর্যন্ত নদীর দুই পাড়ে ওয়াকওয়ের পাশ ঘেঁষে অধিকাংশ বাউন্ডারি এখন ফাঁকা। নেই কোনো গ্রিল, আছে কেবল কংক্রিটের স্তম্ভ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ধাপে ধাপে এসব গ্রিল খুলে নিয়ে গেছে চোর চক্র। প্রতিবাদের ভাষা নাই, এটা জঘন্য এবং ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। সরকারের বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন এগুলা ব্যবস্থা করে সুন্দর করে দেওয়া হোক, তাহলে আমাদের পরিবেশটা সুন্দর দেখা যাবে, পরিবেশটা নষ্ট হবে না, আমরাও নিরাপদ থাকবো। খারাপ ছেলেরা বলতে নিশা টিশা করে, তারা এগুলা নিয়ে আপনার ভাঙচুর করে নিয়ে বাঙালি দোকান বিক্রি করে এগুলো করে। এখন আমরা নিন্দা জানাই, এতে পৌরসভা থেকে এতে এটা তদারকি নিয়ে যাতে একটা ভালো একটা কাজ করে, এটাই আমরা মূলত আশা। আনুমানিক প্রায় 20 লাখ টাকা মূল্যের গ্রিল উধাও হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় চলাচল করছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। দেওয়ালের মধ্যে কিছু গ্রিল দেওয়া ছিল এবং কিছুদিন যাবত এই গ্রিলগুলো দেখা যাচ্ছে না। এখানে আমরা মেয়েদের অনিরাপত্তা দেখা যায়, যেহেতু আমরা সবসময় এদিক দিয়ে যাওয়া আসা করি, সেহেতু এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। কেউ কিশোরগঞ্জের চুরি না করলে তো এখন থেকে বাইরের দেশে আর কেউ চুরি করে নাই। এটা তো ঠিক হয় না, এটা তো সরকারি জিনিস, সরকারি একটা দেশের সম্পদ নষ্ট করা তো আমাদের জন্য ঠিক না। আমরা এই লেক দিয়ে যাতায়াত করি, তো আগে দেখতে পেতাম এখানে বাউন্ডারির মধ্যে গ্রিল ছিল, এখন দেখা যাচ্ছে যে গ্রিল নেই। তো প্রশাসনের কাছে আমরা যে দৃষ্টি আকর্ষণ করব যেন এই দিকগুলো দেখে, যেন এগুলো যেন চুরি না হয়। রাতে নরসুন্দা নদীর পাড়ে অধিকাংশ সড়কবাতি অচল, তাই এই রাস্তা এখন হয়ে উঠেছে ছিনতাইকারীদের আশ্রয়স্থল। এ বিষয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ছিনতাই ও চুরি রোধে কাজ করছেন আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের টহল জোরদার করেছি চুরি, ছিনতাই, মাদক প্রতিরোধে। আমাদের দিনের বেলা চেকপোস্ট আছে এই শহরের মাঝে 5টি, ক্রিকেট টিম আছে 4টি, সেক্ষেত্রে একটা মোবাইল টহল আছে 4টি। এছাড়া রাত্রিবেলা আমাদের মোবাইল টহল আছে 7টি, 2টা ফুড পেট্রোল আছে বিভিন্ন বাজার এলাকায় জনগণের নিরাপত্তার জন্য। এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কর্মকর্তা প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরবর্তীতে তিনি বলেন, প্রকল্প বুঝিয়ে দেওয়া হয়নি। আমাদের যে পৌরসভার এখানে যে দেয়ালটা করা হয়েছিল সেটা ভেঙে গেছে বা এটার রডগুলো চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত লোকেরা। তো এই প্রকল্পটা ছিল হচ্ছে এলজিডির থেকে, তো শুধু আমাদের জায়গাটা ইউজ করা হয়েছিল। তো এই এলজিডি তাদের প্রকল্পটা আমাদেরকে এখন পর্যন্ত বুঝিয়েও দেয়নি। বুঝিয়ে দিলে হয়তো আমরা এটা পুনর্নির্মাণ বা পুনঃসংস্কারের বিষয়ে কাজ করতে পারতাম, যেহেতু তারা আমাদেরকে বুঝিয়ে দেয়নি এবং প্রকল্পটা আমাদের না, সেই জন্য আমরা সংস্কার কাজেও যেতে পারছি না। নরসুন্দা নদী কিশোরগঞ্জ শহরের প্রাণ। এই সৌন্দর্য রক্ষায় নেওয়া কোটি টাকার প্রকল্প এখন পরিণত হয়েছে অব্যবস্থাপনা ও অবহেলার প্রতিচ্ছবি। ভূমি সারথী, ওয়ান ন্যাশনাল ডেস্ক।